গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো, এখন বাজে সকাল 7:30। 7:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের কাছে একটা জিনিস দেখাচ্ছি। আমি উঠেছি প্রায় 6টার সময়। 6টার সময় থেকে উঠে দেখো, আমি তোমাদের দেখাই, তারপরে কথা বলছি। আজকে তো 25শে বৈশাখ। তো দেখো, দেখাচ্ছি। দেখো, আজকে 25শে বৈশাখ। তো সকাল থেকে উঠে আমার মেয়েকে একটু রেডি করে দিয়েছে, স্কুলে একটু প্রোগ্রাম আছে, তার জন্য একটু উঠে দাঁড়াতে হবে। এই যে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদা শুয়ে আছে, এখন ঘুমাচ্ছে। তো চলো, ও এখন স্কুলে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললামই চলো ওকে দিয়ে আসি, তারপরে কথা বলছি। তো বললো, মা আমাকে আর একটুখানি দেখাবে না? আমি তো চল তোকে আর একটুখানি দেখাই। দেখো, রেডি করেই দিয়েছি। যাই হোক, আর ওর বাবাকে আমি আবার একটু দেখিয়ে দিলাম। ওর বাবা কাত ফিরে এরকমভাবে এখন শুয়ে থাকে। আর সারা রাত প্রায় দিনই বলে যে আমাকে এরকমভাবেই শুয়ে রাখো, এখন সোজা হয়ে মোটেও শুতে পারে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যে আমার পাশে থাকবে বা আছো, এটা ভেবে খুব ভালো লাগে। ওর জন্য অনেক সময় 2-4 দিন লেট হয়ে যায়। তো যাই হোক, চলো ব্যায়াম করি, পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন তোমার দাদাকে ব্যায়াম করিয়ে দিচ্ছি, তোমাদের দাদাকে। আর এখন এমস থেকে কি বলেছে না বলেছে আমি সব আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে ব্যায়ামটা করাই। 2 ঘন্টা অন্তর অন্তর তো ব্যায়াম করতেই বলেছে। তো চলো আগে ব্যায়ামটা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আমার সাথে দেখতে থাকো। দেখো, ব্যায়াম করাতে বসেছি আর দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভীষণ মেঘ ডেকে ডেকে বৃষ্টি হচ্ছে। তো আবার একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো, আর থেমেও গেছে প্রায়। তো থেমে যাওয়ার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্যায়ামটা করে নিই। তো দেখো, আমি ব্যায়াম করিয়ে দিচ্ছি ওকে। এরকম করে ব্যায়ামগুলো করাতে বলেছে। প্রত্যেক দিন 2 ঘন্টা বাদে বাদে ওকে ব্যায়াম করাতে হবে। আর ডাক্তার বলেছে ওর বেডশোর যেটা হয়েছে, ওটা বলেছে কোনো প্লাস্টিক সার্জারির কাজ না। বলেছে ওটা হাই প্রোটিন জাতীয় খাবার খেতে, 30 মিনিট বাদে বাদে ওকে খাবার দিতে বলেছে। আর বলেছে আমার এই হাতটা আমি অনেকক্ষণ ধরেই করেছি, এবার আমি ওই পাশের হাতটায় যাব। হাত আর এই যে 2 পা করাতে হবে। তো চলো এই হাতটা আমি করিয়ে দিই এবার। দাও। প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর করতে হবে এই ব্যায়াম। তারপরে ও হ্যাঁ, 2 ঘন্টা পর পর করতে হবে, 30 মিনিট অন্তর অন্তর খেতে হবে। দেখো, তোমাদের দাদার মনে আছে, আমার ঠিক খেয়াল ছিল না, তাই আমাকে বলে দিচ্ছে 30 মিনিট অন্তর অন্তর। আর অনেক কিছুই দিয়েছে তোমাদেরকে, সেটা আমি শেয়ার করব। এরকম করে করে করতে বলেছে। তো ওর লাগছে, এই যে দেখছো এই হাতের এই জায়গাটা ব্যথা হচ্ছে। মানে ভাবো তোমরা, এই জায়গাটা সোজা হচ্ছে না হাতের। আর এই যে এই জায়গাটা এরকম হয়ে থাকে, এরকম সোজা হয় না। তো কেন সোজা হয় না, তার জন্য ওকে ককাপ দিয়েছে হাতের, আর পায়ের জুতো দিয়েছে, সেগুলো বানানো হয়েছে। তোমাদেরকে দেখাবো আমি, আগে ব্যায়ামটা করি। তো চলো আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, দিদি বাড়িতে বসে শিক কাবাব বানিয়েছে। তো আমাদেরকে আবার দিয়ে দিয়েছে। তো বললো খেয়ে দেখো, তারপরে আবার বানাবো যদি ভালো লাগে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলবো।
তো বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন খাবার ঠাবার দিদি পাঠিয়ে দিয়েছে, খাবারও খাবো। আর দেখো গফুকে পুজো দিয়ে নিয়েছি, দেখো গফুকে পুজো দিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেইছি গফুকে এখন ঘরেই রেখেছি, উপরে রাখার মতো পরিস্থিতি নেই, তার জন্য ঘরেই রেখেছি। আমাদের সাথেই রয়েছে গফু। তো আমাদের সন্তান যখন ও আর কেন উপরেই থাকবে, আমাদের কাছেই থাকবে, তার জন্য ওকে নিচেই রেখেছি। চলো দেখতে থাকো। বড় মায়ের ফটোটা এখানে রেখেছি, আর নিচে যেই মায়ের ক্যালেন্ডারটা রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার চলো তোমাদের দাদাকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য আবার বসলাম। তো দেখো খাওয়াচ্ছি তোমাদের দাদাকে, কী কী দিয়েছে দিদি আজকে, চলো দেখাই। দেখো ভাত আর পেঁপে ভর্তা করেছে দিদি, আর রুই মাছের ঝোল, আর কালকে চিংড়ি মাছ রান্না করেছিল, তো তোমাদের দাদা ভালো খেয়েছে বলে আবার দিদি চিংড়ি মাছ দিয়েছে। আর রুই মাছের ঝোল করেছে পটল দিয়ে আলু দিয়ে, আর চিংড়ি করেছে, আর ওই যে পেঁপে ভর্তা করেছে, পেঁপেটাকে বেটে আর কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে ভর্তা, এইটা পেঁপে ভর্তা। আর এটা সেই কালকে চিংড়ি, আর ওটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল। তো চলো খাইয়ে দিতে। তোমার কি পেঁপে ভর্তাটা খেতে ভালো লাগছে? বলছে হ্যাঁ ভালো লাগছে। আর মেয়ে খায়নি, মেয়ে খায়নি, চলো বলছি। আর মেয়ে খায়নি, মেয়ে পাশের বাড়ির কাকিমা আছে, ওই কাকিমা নিমন্ত্রণ করেছে বাচ্চাদেরকে, অনেক পাড়ায় অনেক বাচ্চা আছে, তো তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে মেয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের দাদাকে খাইয়ে নিজে খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাকে এই যে একটু পিছন দিক থেকে উঠিয়ে বসালাম। আর এই যে তোমাদের সাথে আমি শেয়ার করিনি, এখনও করব অবশ্যই। তো দেখো উঠিয়ে বসিয়েছি, একটু খেলে পরে গলায় গলায় হয়ে যায়, তার জন্য একটু উঠে বসালাম, তাহলে হয়তো মানে গলার মধ্যে ভাত ফাতগুলো আছে তো একটু মানে নিচের দিকে চলে যাবে, ওর জন্যই বসালাম। তো জানি না এইভাবে কতদিন চলবে, কতদিন কাটবে, মানে কি বলবো, সহ্যও করা যায় না, বলাও যায় না, কি করব না করব, মন মানসিকতা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তার সাথে আমার মেয়েটারও খারাপ হয়ে যাচ্ছে, সব সময় দেখছে বাবা এরকমভাবে বসে আছে, তারপরে ওকে পুরোটা আমার ছেড়ে দিতে হয়েছে, না পড়তে নিয়ে যেতে পারি না টিউশনিতে নিয়ে যেতে পারি, কি যে সমস্যা হয়েছে। আর এখন তো প্রত্যেক 2 ঘন্টা ছাড়া ছাড়া ব্যায়াম করিয়ে দিতে হচ্ছে, আমার আরও কষ্ট হয়ে যাচ্ছে, হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। 1 মাস ডাক্তার দেখবে বলেছে। তো তোমাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করব, আমি কি দিয়ে কি বৃত্তান্ত সব কিছু শেয়ার করব। তো চলো তোমাদের দাদাকে শোয়াই, তারপরে আমি খানিকক্ষণ পরে এসে তোমাদের সাথে কথা বলবো। মুখটা কি সুন্দর ঝকঝক করছে, কি সুন্দর সেজেছে দেখো। যাই হোক, তোমাদের তো বলেইছি গফুকে রাখার জায়গা নেই, তাই আমাদের সাথে একই ঘরে ওকে রেখেছি, শোকেসের উপরে রেখেছি ওকে। দেখো কত সুন্দর লাগছে গফুর মুখটা। তো চলো তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব ওগুলো শেয়ার করি, চলো। তো দেখো বন্ধুরা, এমসের থেকে আসার পরে তোমাদের তো সেভাবে কিছু শেয়ার করা হয়নি, তো ফার্স্ট টাইম ওখানে যাওয়ার পরে আমাদেরকে এই বইটা দিয়েছিল, এই বইটাকে করতে হয়, এই বইটা 10 টাকা নেয়। তো আমাদের যেহেতু লাইনের ব্যাপার ছিল না, তো এমনি বলে দিয়েছিল এই দাদা, বলে দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দিয়েছিল। তো আমি আর দিদি গিয়ে আবার নিয়ে এসেছিলাম। তো এই বইটার মধ্যে লেখা আছে কতজন ডক্টরস ওকে দেখলো, কোন কোন ডক্টররা দেখলো, সব কিছু এন্ট্রি করে লেখা আছে। ফার্স্ট টাইম তো এই বই যে ডাক্তার দেখাবো তার আগে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পরে তারপরে হচ্ছে সমস্ত ডাক্তার এক এক করে দেখবে। তো এই বইটাই হচ্ছে সব কিছু লেখা রয়েছে, তোমার ব্লাড টেস্টের রিপোর্ট দিয়েছে, ইউএসজি দিয়েছে, ইউরিন টেস্ট দিয়েছে, একটাই শুধু ওষুধ দিয়েছে, আর বাদবাকি সব এই বইতে লেখা আছে, কি দিয়ে কি না কি। আমরা তো অতটা বুঝবো না, যেটুকানি বুঝেছি
আর এটুখানি হচ্ছে গিয়ে হাতের ককাপ আর পায়ের জুতো, এই দুটো লিখে দিয়েছিল। তো দেখো বানিয়ে আনাও হয়ে গেছে, 3000 টাকার মতো পড়েছে। এই দুটো হাতের এই কুনুয়ে পড়ে, এই যে তোমার দাদার এখান থেকে এই অবধি হচ্ছে গিয়ে তোমাদের দাদার এইটা ফার্স্ট, তারপরে এই যে হাতে পড়েই রয়েছে, এই যে হাতটা বেঁকে যাচ্ছে সেহেতু কারণে এই দুটো, আর এই এখান থেকে এই অবধি এই কভারটা দিয়েছে। আর এই দেখো সোজাই তো করা হয়েছে। হ্যাঁ, এই যে আগের মতো আবার একটু ঠান্ডা ফান্ডা লাগা শুরু হচ্ছে তোমাদের দাদার। চাদর দিয়ে দিতে বলছে, শুধু একটুখানি দাঁড়াও, আমি একটা জিনিস দেখাচ্ছি। আর এই দেখো এই যে জুতো, এই জুতোগুলো থাকলে সোজা থাকবে পা, আর নইলে পা এরকম হয়ে যাচ্ছে। জুতোটা থাকলে পাটা এরকম থাকবে। দেখি আর একটা কোথায়। তো এই যে জুতো, এই যে কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে তোমাদের আমি ডিটেলসে দেখালাম। আর ওর হচ্ছে গিয়ে 3-4 দিন দেখছি বলছে খালি শীত শীত করছে, খুব শীত করছে, তাই বলছে। তো চলো, এখন আমার ব্যায়াম করানোর টাইম হয়ে গেছে, ব্যায়াম করাবো আর ড্রেসিং করাবো। তো কথা বলছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, এখন ব্যায়াম ট্যাম করাবো আমি, ব্যায়াম ট্যাম করিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে আবার শোয়াবো। আর তোমরা তো জানোই যে সারা রাত তো সেভাবে ঘুমাই না ওর পিছনে, তাও এখন একটু ঘুমাতে পারি, অতটা অসুবিধা হয় না, পায়ে ব্যথাটা কমেছে। কিন্তু এই কয়দিন আবার বলছে শীত করছে আর এই 2 সাইড খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে আমি ডিটেলসটা শেয়ার করলাম। আর বাকি যেটুকানি এমসি থেকে কি বলেছে সেটা আবার আমি পরের দিন বলবো। আপাতত তো এগুলো দিয়েছে। তো যাই হোক, তোমরা তো জানোই যে মানে বলে না, বসে খেলে তো রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। তো আমারও অবস্থা সেম তাই হয়ে গেছে। যা ছিল যেখানে সমস্তটাই আমার মানে ওষুধের পিছনে চলে গেছে। আর তোমাদেরকে আমি বারবারই বলি, আমার একটা ছোট মেয়েও আছে। এবার যে কোনো প্রকারে যদি আমার ভিডিওটা কিছু একটু হয়, তার জন্যই ভিডিওটা আমার করা, যে তাহলে সবাই করছে। তো এখন দেখো, খারাপ ভালো যে যেভাবে করে যেভাবে উঠতে পারে, তো আমিও চেষ্টা করছি। তাই সবারটা দেখে সবাই তো একটা আশা নিয়েই নামে। তো আমারও আশা আছে একদিন না একদিন হবে। তোমরা আমার পাশে আছো, বা তোমাদের আশীর্বাদ থাকলে আমার হবেই। এটা আমার চ্যালেঞ্জ এটাই, যে হবেই, বা আমি পারবো। সবাই পারছে, আমিও পারবো। তো এইভাবেই আমি চলছি। তো আর কি বলবো, তোমরা তো সবটাই জানো আমার পরিস্থিতিটা কিভাবে চলছে। তো যাই হোক, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। কিন্তু একদম মানে কি বলবো, তোমরা তো সব দেখছো কিন্তু সাবস্ক্রাইবও করছো না, কেউ লাইক করছো না, কমেন্টও করছো না, আর শেয়ারও করছো না। প্লিজ একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে আমার পাশে থাকো, তাহলে আমি একদিন অনেক দূর যাব তোমাদের এই আশীর্বাদ থাকলে। তো টাটা বন্ধুরা, এখানেই আমার এই ব্লগটি এন্ড করলাম।